হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও চলে আসলাম একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। দেখতে থাকো, পুরো ভিডিওটার সঙ্গে থাকো যে আজকে একটু ভিন্ন ধরনের সয়াবিনটা করব। দেখো, সয়াবিন কিন্তু আমি জলে ভিজিয়ে জলটাকে ভালো করে চিপড়ে নিয়েছি, নুন হলুদ আর এদিকে একটু কর্নফ্লাওয়ার একটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে দেবো একটা ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। দেখো এর মধ্যে এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব, ভালো করে ম্যারিনেট করে নেবো যাতে একদম একটা কোটিং হয়ে যায়। যদি দেখো যে ডিমের ইয়েটা বেশি হয়ে গেছে, তোমরা চাইলে আর একটু কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে নিতে পারো। এদিকে তেল গরমে বসিয়ে দিয়েছি, দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কি করব, একে একে এই সয়াবিনগুলো ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আমি কিন্তু ভালো করে লাল লাল করে, যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভেজে নেব। দেখবে যখন ভাজবে তখন কিন্তু সয়াবিনগুলো একটু ফুলে ফুলে যাবে। এটা কোনো সমস্যা নেই, এটা পরে আবার ঠিক হয়ে যাবে। তোমরাও বাড়িতে এইভাবে রান্না করবে, দেখবে অনেক সুন্দর খেতে লাগবে। অনেক সময় আমরা এক রকম তরকারি খেতে খেতে অরুচি এসে যায়, তখন আমরা একটু ভিন্ন ধরনের এইভাবে ট্রাই করে নিতে পারি। দেখো পেঁয়াজ খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি, তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো আমি কিন্তু ভালো করে ভেজে নেবো। আর একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। আর দেখো হলুদও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সামান্য একটু মশলা আর গুঁড়ো জল দিয়ে দিলাম। আর এদিকে দেখো মশলা পেস্ট করে রেখেছি, আদা রসুন টমেটো, আদা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আমি এখানে রসুনটা ইউজ করিনি, তোমরা চাইলে ইউজ করতে পারো। দেখো আমি একটু সয়া সস কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম যাতে গন্ধটা আরও সুন্দর হয় রান্নাটা করার পরে। দেখতেই পাচ্ছ মশলাটা আমি সুন্দর করে যতক্ষণ না তেল উঠে আসছে ততক্ষণ কষিয়ে নিচ্ছি। এখানে দেখো কাজু বাদাম, মগজ আর আমি কিন্তু একটু কাসুরি মেথি ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি কিন্তু পেস্ট করে নিয়েছি, পেস্টটা দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, অথবা তোমরা একটু কাজু বাদামের একটু পোস্ত বাটাও দিতে পারো। আমি এটা দিয়েছি যাতে গন্ধটা আর ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখো মশলা পুরো কষে গেছে, ইতিমধ্যেই কিন্তু দারুণ একটা স্মেল বেরিয়েছে। আর দেখো ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে আলুও ইউজ করতে পারো বা ক্যাপসিকাম ইউজ করতে পারো। আমি এটা করিনি, আমার ঘরে ছিল না, তোমরা ইউজ করতে পারো। দেখো আমি ভালো করে আবারও কষিয়ে নেবো যতক্ষণ না তেল উঠে আসছে। কষাতে কষাতে একদম সয়াবিনের মধ্যে কিন্তু মশলাগুলো ফ্লেভারগুলো ঢুকে যাবে। দেখতেই পাচ্ছ, এই দেখো তেল উঠে এসছে কত সুন্দর, বুঝতেই পারছো কড়াই থেকে একদম ছেড়ে গেছে। যেহেতু এখানে একটু কাজু বাদাম দেওয়া হয়েছে তাই নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। কষানো হয়ে গেছে।